হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ। আজকে আমরা ঢাকা নবাবগঞ্জ থেকে আজকে ইভেন্টের জন্য অর্ডার করে আমাদেরকে ইমা আন্টি তার মেয়ের একমাত্র মেয়ের গায়ে হলুদের জন্য উনি আমাকে দীর্ঘ 3 মাস আগে থেকে ফোন দিয়ে কথা বলে ডিটেলস সব কিছু অ্যারেঞ্জ করে তারপর অর্ডারটা কনফার্ম করে। উনি চাচ্ছিল যে ওনাদের যে জায়গা নবাবগঞ্জ থেকে অনেক ভিতরে, ওইখানে কখনো কোনো আর্টিস্ট দিয়ে কার্ভিং করেনি। যারা বাসায় যতটুকু পারে অতটুকুই হলুদের ডেকোরেশন করে। উনি চাচ্ছিল যে উনি ঢাকাতে অনেক আর্টিস্টের সাথে যোগাযোগ করে বা কাজ দেখে, তারপর ওনার মুখের যেটা বক্তব্য ছিল সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। যে ফারদিন, তোমার কাজটা আমার এত নিখুঁত লাগছে, যে তোমার কাজটা আমার ভালো লাগছে, আমি তারপর তোমাকে অর্ডার করি। সেভাবেই আমরা আজকের ইভেন্টে টোটাল আমাদের 5টা ডালা যাচ্ছে ঢাকা নবাবগঞ্জে। মিষ্টি কুমড়ার কাজগুলো একে একে করে নিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আমাদের মাছের কার্ভিং ছিল, পাখি ছিল, কারণ আমরা সব কিছুই এটার ভিতর থিম রাখার চেষ্টা করেছি। এখানে সুইটস বা কাবাব দেওয়া হবে না, ওনার যেরকম পছন্দের ছিল। উনি 2টা ফ্রুটসের ডালা নিয়েছে আর তার সাথে ভেজিটেবল কার্ভিং ছিল। সব কিছু মিলিয়ে, আর আমি এক পিঠার ডালা করেছিলাম। সব কিছু মিলিয়ে আর কি ভ্যারাইটিস একটা প্যাকেজ। আজকে আমাদের ইভেন্টে ছিল ঢাকা দোহার নবাবগঞ্জ আগলা বাজার তেঁতুলিয়া বাঁশবাড়ি চৌধুরী বাড়িতে রিপন চৌধুরী আঙ্কেলের মেয়ের বিয়েতে আজকে আমরা কাজ করেছি। এখানে বিটরুটে গোলাপ করলাম, গাজরে ফুল করেছি, ভ্যারাইটিস আমরা অনেক কাজ করেছি। কারণ আমি ঢাকার বাইরের ইভেন্টটা ছিল সেদিন, আমার ঢাকাতেও ইভেন্ট ছিল। ঢাকার ইভেন্টের কাজ শেষ করে এগুলা সেটিং করে দিয়ে আমি আগলা বাজারের জন্য যেই কাজগুলো করেছি এগুলো সব রাত্রে সালোফিন করে করে ফ্রিজে রেখেছি। ভোরবেলা আমি বাসা থেকে বের হয়েছি, তাই এখানে শশার বেশ কিছু কাজ ছিল। আগে আমি মনে করতাম শশাটা মনে হয় কাটলে নষ্ট হয়ে যাবে, না ইদানিং এটা আমি সাফার করছি যে কিছুই হয় না, এটা যদি ওইভাবে সংরক্ষণ করা যায় আলহামদুলিল্লাহ ভালো থাকে। আমি ঢাকা থেকে গুলিস্তান থেকে বাসে করে নবাবগঞ্জ থেকে তারপরে আমরা সিএনজি দিয়ে ভেন্যুতে যাচ্ছিলাম। ওইটাই কিছুটা ক্লিপ নিয়েছি। ভেন্যুতে চলে আসলাম, বিয়ের গেট দেখা যাচ্ছিল। কাজের ব্যস্ততার কারণে ওইভাবে আমি আর ক্লিপ নিতে পারিনি, যতটুকু নিয়েছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের একটা আঙুরের ময়ূর ছিল, ওয়াটারমেলন বাস্কেট ছিল। আঙুরের ময়ূরটা বাসায় এসে রেডি করলাম, একে একে সব সেলোফিন অবস্থা থেকে খুলে ভেজিটেবলগুলা ঠান্ডা পানির ভিতর ভিজাচ্ছি। তো একে একে কাজগুলা করছি। এখানে ঢোকার পরে আন্টি আমাদের নাস্তা দেয়, নাস্তা করে নিলাম, কারণ আর ভোরে আমি বের হই, আমি ঢাকা থেকে আর নাস্তা করে আসতে পারিনি। এটা হলো মাছের কার্ভিং ছিল, ইমা আন্টির পছন্দই ছিল। ফারদিন, আমার খাওয়ার জিনিসের দরকার নেই, আমার ডেকোরেশনটা যেন সুন্দর হয়, মানুষ যেন দেখে বলে যে সুন্দর হয়েছে, এরকম কিছু অ্যাক্রিয়েটিভ কিছু করতে হবে। সেভাবে আমরা কাজ করেছি। এটা একে একে আমাদের কাজগুলা হয়ে যাচ্ছে, কারণ মোটামুটি কাজ রেডি। আজকের ইভেন্টের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আমাদের পেজ ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে কাস্টমাইজ সব ফুড কার্ভিং নিতে আজই যোগাযোগ করুন আমাদের পেজে, অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা কন্ট্যাক্ট নাম্বার 01745401105 এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।